জমি দখল এবং জলাশয় বোঝানোর অভিযোগ ঘিরে তুলকালাম হাওড়ার পাঁচলায়। লাঠি বাঁশ হাতে প্রতিবাদে মহিলারা মাটি ফেলা ডাম্পার নিয়ে ঢুকতে বাধা এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও র্যাব মোতায়েন করা হয়েছে। আমরা বিস্তারিত জানবো, আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছে আমাদের সঙ্গে। দেবব্রত, কি অবস্থা এখন ওখানে? দেখো, এই মুহূর্তে একটা চাপা এই জুজারসার দিঘির পাড় এলাকায় এবং পাঁচলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই এলাকাতে আজকে সকাল থেকেই উত্তেজনা ছড়ায় সৃষ্টি হয়। তার কারণ এখানকার মানুষজন এবং যে সমস্ত চাষিরা তারা এটা সেই চাষবাসের সাথে যুক্ত, তাদের পরিবারের লোকজন তারা যে অভিযোগ করছেন যে এখানে বিঘের পর বিঘে যে চাষযোগ্য জমি, তারা যে জমিতে চাষ করে রুটি রোজগার করেন, সেই জমি জোর করে দখল করে নেওয়া হচ্ছে, মাটি ফেলে দেওয়া হচ্ছে এবং পাশাপাশি সেই চাষের জমিতে যে জল আসে, যেখান থেকে যে জল নেওয়া হয় চাষের কাজে, সেই জলাশয় সেটাও বুঝিয়ে ফেলা হচ্ছে। এবং তারা যে অভিযোগ করছেন যে শাসক দলের মদতেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। বারবার বিভিন্ন জায়গাতে বলা সত্ত্বেও কোনো রকম লাভ হয়নি। আজকে আমরা যে ছবি ধরা পড়ে তাতে দেখা যায় যে গ্রামের মহিলারা তারা লাঠি সোঁটা হাতে কিন্তু যারা বাইরে বেরিয়ে পড়েন এবং যখন এই জমি ভরাটের কাজ চলছিল তখন তারা বাধা দেন এবং এই ঘটনার পরে কিন্তু আবার নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় এবং মহিলারা যে অভিযোগ করছেন যে তাদের উপর আক্রমণ করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, এমন অভিযোগ তারা করছেন। এই ঘটনার আজকে খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এই মুহূর্তে এলাকাতে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। শাসক দলের পক্ষ থেকে অবশ্য যেটা জানানো হচ্ছে যে এখানে এই ধরনের জোর করে কোনো জমি দখল বা জলাশয় ভরাটের ঘটনা কিন্তু ঘটেনি বা এরকম কোনো কাজ হচ্ছে না। বিজেপি কর্মী সমর্থকেরা তারা ইচ্ছাকৃতভাবে এই ধরনের তারা কাজ করছেন এবং বা এই ধরনের তারা অপপ্রচার করছেন এবং তারা সমস্ত কাজেই তারা বাধা দিচ্ছেন। যদিও আজকের এই ঘটনার পর বিজেপির প্রতিনিধি দল, মহিলা মোর্চার কর্মীরা তারা ঘটনাস্থলে আসেন, তারা কথা বলেন এবং তারা যেটা জানিয়েছেন যে শাসক দলের মদতেই কিন্তু এই ঘটনা ঘটছে, এমন অভিযোগ তারা করেন। নজর রাখো দেবব্রত, আপাতত তোমাকে ধন্যবাদ। চাষের ক্ষতি বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।